হিংসা হানাহানি বন্ধ করে বিভেদ মুক্ত সমাজ করতে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, তাই মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এদিকে মহান মে দিবস উপলক্ষে কাল রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। দলটির আশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে লাখো মানুষ যোগ দেবে সমাবেশে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিজ জেলা ঠাকুরগাঁয়ের মন্দিরপাড়া সেন্ট মাদার তেরেসা স্কুলে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মানুষের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, তবে দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছরেও তা সম্ভব হয়নি। মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার। সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে মহান মে দিবসে নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের বঞ্চনা, ন্যায্য অধিকারের কথা উঠে আসবে সমাবেশে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১০ বছরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি, নানাভাবে নির্যাতন, শোষণের শিকার হয়েছেন শ্রমজীবী মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।